নেককার বলেন বদকার বলেন সকলকেই মৃত্যুবরণ করতে হবে। তবে সকলের মৃত্যু কি এক হবে? সকলের মৃত্যু কখনো এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বদকারের মৃত্যু জান কবজ করার সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, যাও পৃথিবীতে যাও, আমার অমুক নাফরমান বান্দাকে নিয়ে আসো। আমি তাকে দুনিয়ার বুকে আমার নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি। আমি তাকে আমার নেয়ামত গুলা দিয়ে তাকে দুনিয়ার বুকে সুখের জিন্দেগি দান করেছি। কিন্তু আমার এই নাফরমান বান্দা আমার নাফরমানি ছাড়া আর কিছুই করে নাই। যাও আমার এই নাফরমান বান্দাকে নিয়ে আসো, আমি আজকে তাকে শাস্তি দেব। আমি আজকে তাকে শাস্তি দেব। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে 12 চক্ষু বিশিষ্ট সূরতে জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুর্জ হাতে নিয়ে 500 ফেরেশতা নিয়ে উপস্থিত হবে। তাদের প্রত্যেকের হাতে অনুরূপ কাঁটাযুক্ত লোহার গুর্জ থাকবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুর্দাকে পিটানো আরম্ভ করবে। পিটাইতে পিটাইতে তার রূহটাকে বের হওয়ার জন্য যখন চটপট করবে, আঙ্গুলের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এনে বন্ধ করে দিবে। আবার পিটানো আরম্ভ করবে। আবার পিটাইতে পিটাইতে তার রূহটা যখন হাঁটু পর্যন্ত আসবে, বের হওয়ার জন্য চটপট করবে, তখন আবার হাঁটুতে বন্ধ করে দিবে। এভাবে তাকে পিটাইবে। আর স্থানে স্থানে তার রূহটা যখন বের হতে চাবে তখন বন্ধ করে দিবে, বের হতে দিবে না। শুধু এভাবে কষ্ট দিতে থাকবে। অবশেষে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের জ্বলন্ত অঙ্গার তার থুতনির নিচে এনে রেখে দিবে। আর বলবে, হে অভিশপ্ত রূহ, বের হও এবং জাহান্নামের দিকে চলো। দেখেন, মৃত্যু থেকেই নিয়ে তার আযাব শুরু হয়ে গেছে। আপনার আমার আমল যদি বদ আমল হয়, নেক আমল যদি আমাদের না থাকে, যদি বদকার হয়ে দুনিয়ার বুক থেকে যায়, তাহলে আপনার আমার আযাব মৃত্যু থেকেই শুরু হয়ে যাবে। আজরাইল 500 ফেরেশতা নিয়ে এসে পিটাবে, রূহটা বের হওয়ার জন্য শুধু চটপট করবে, সহজে বের হতে দিবে না। অবশেষে জ্বলন্ত অঙ্গার, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার তার থুতনির নিচে রাখবে এবং রূহটাকে বলবে, হে অভিশপ্ত রূহ, বের হও এবং জাহান্নামের দিকে চলো। এরপরে কি আযাব শেষ না শুরু? এখান থেকে আযাব শুরু।